وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততাই হলো 7 আসমান 7 জমিন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততাই শুধু 7 আসমান 7 জমিন। এইটা আপনারা ভালো করে বুঝেন নাই, আমিও ভালো করে এখনো বুঝাইতে পারি নাই। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবির মধ্যে বলেছেন, আটার গোলাকে যদি আপনি বেলতে থাকেন তাহলে এটা 1 2 3 হাত লম্বা হবে। কথা কয় না? ঠিক আছে না? এমনি তো ছোট দেখা যায়, মগন যখন বেলতে থাকবেন তখন এটা কেবল লম্বা হবে আর গোল হবে, পাতলা হবে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, 7 আসমান 7 জমিনকে তুমি আটার গোল্লা মনে করো, 7 আসমান 7 জমিনকে তুমি আটার গোল্লা মনে করো। এই আটার গোল্লাটাকে তুমি বেলতে থাকবে আর যত লম্বা হবে সেটা হইল জান্নাতের প্রশস্ততা। আপনারা আমার কথা বুঝেন নাই? বুঝছেন নি? আরে নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে প্রশস্ততা নয়, আসমানের গভীরতা মোটা, পুরো 500 বছরের রাস্তা। প্রত্যেকটা আসমান 500 বছরের পুরো মোটা, প্রত্যেকটা জমিন 500 বছরের রাস্তা পুরো মোটা। ইটারে যখন আটার গোলার মতো বেলবে যত লম্বা হবে জান্নাতের প্রশস্ততাটা হইল তত লম্বা। আরে চিল্লে এখন সুবহানাল্লাহ, ও ভালো করে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ, মাথারে আরো প্রশস্ত করেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض, কার লাগা এই জান্নাত? কার লাগা? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রেডি জান্নাত। আওয়ামী লীগের জন্য রেডি জান্নাত, বিএনপির জন্য রেডি জান্নাত, মৌলবীদের জন্য রেডি না? মৌলবীর কথা কয় না, জান্নাত মৌলবীদের জন্য রেডি না, জান্নাত পিসাবদের জন্য রেডি না। পিসাব তো কত ধরনের পিসাব বুঝেন নাই? সোফি নশাওয়াত সাফি তাদার নকশদ জামি, সোফি নশাওয়াত সাফি তাদার নকশদ জামি, بسیار سفر باید تا پخت شود خامی, صوفی نشود صافی تا در نکشد جامی. بسیار سفر باید تا پخت شود خامی. দোস্ত আবাব মনে কষ্ট নিয়েন না, জুব্বাগাত দিলে ফির হয় না, কথা কয় না? মনে কষ্ট নিয়েন না, হাজার দানার তসবিহ টিপলে পীর হয় না। মনে কষ্ট নিয়েন না, কপালে সিজদার দাগ পড়লে পীর হয় না। সোফি নশাওয়াত সাফি তাদার নকশদ জামিয়া, বসিয়ার সফর বায়দ তা পুখত শওয়াদ খামি। লা লা লা, পিসাবের জন্য জান্নাত, খানকাওয়ালাদের জন্য, তবলিগওয়ালাদের জন্য, কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য। কার জন্য বলেন? কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। দেখেন তাকওয়া মুত্তাকির অনেক গুণ আছে। এইখানে যেগুলো বলছেন আজীব, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ভালো অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, টাকা পয়সা আছে ওই টাইমও আল্লাহর রাস্তায় দান করে, আর মুসিবতের মধ্যে পড়ছে ওই টাইমও আল্লাহর রাস্তা দান করে, ব্যবসা ভালো তাও আল্লাহর রাস্তা দান করে, ব্যবসা খারাপ তাও আল্লাহর রাস্তায় দান করে, মানুষের উপরে রাগ উঠে, রাগকে গুসাকে হজম করে, রাগ উঠছে ওরে মাইর দিব ঘুষি দিব, এখন আর দেয় না, রাগকে হজম করছে। আর এরপর আবার মানুষকে তার অন্যায় ক্ষমা করে দেয়, ক্ষমা তো করে করে আবার এহসানও করে, আরো বেশি কিছু দেয়। এই গুণ বিশিষ্ট লোকগুলো হলো মুত্তাকি। এদের জন্য আল্লাহ জান্নাতকে রেডি করে রাখছেন। কি আমাদের রাগ উঠলে আমরা কি করি বল তো? তোরে খাইছি, তোরে খাইছি, ঠিক আছে নি, তোরে খাইছি, এর বড় শেষ হয় না, কত 14 গোষ্ঠীরও খাইছি। তাহলে তাকওয়া এমন এক বড় নেয়ামত, যেই নেয়ামতের সাথে জান্নাতের ওয়াদা। তো এই জন্য প্রথম কথা হলো তাকওয়া, আল্লাহকে ভয় করো। এখন মুশকিল হইল আল্লাহকে ভয় করা তো বুঝলাম, মুহাব্বতে গুনাহ ছেড়ে দেওয়া, মুহাব্বতে নেক আমল করা, এটা আল্লাহর ভয়। তারপরে যার যত তাকওয়ার স্তর মজবুত, তার জান্নাত তত উপরের হবে। এটা তো কষ্ট, আমি পারুম না তাকওয়া অর্জন করার, আর আমি জান্নাতও যাইতে পারুম না। বাপ কি কোন আপনারা? জান্নাতে যাইতে মনে চায় তো? না না না, একটা মানুষ দেখান এইখানে যে মনে চায় না, মনে চায়? হ্যাঁ, কার কার চায়? এমনি কথা কয়, এই বেটা এই জান্নাতে যাবে লাগে এমনি কথা কয়, পিড়াইতে মনে চায়, পিড়াইতে। যদি কই বলে 10,000 টাকা দিব, এখন হাত উঠাও, সবাই হাত উঠাও, জনপতি 10,000, জান্নাতের দাম 10,000 টাকা। জান্নাতে যাইতে মনে চায় নি? আরে কার কার মনে চায়? হাত উঠে দেখেন না। কেন মনে চায় বলে? মনে চায় 4 কারণে। কয় কারণে? কয় কারণে? 1 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে। 2 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে। 3 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে। 4 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তি আর আরামে থাকতে। 1 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় যুবক থাকতে। 2 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় জীবিত থাকতে। 3 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় সুস্থ থাকতে। 4 নম্বরে প্রত্যেকটা মানুষ চায় সব সময় শান্তি আর আরামে থাকতে। আল্লাহর কসম, এই 4টার একটাও দুনিয়াতে পাওয়া যাবে না। এই 4টা একসাথে ইনশাআল্লাহ জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ওই কেউ কি মরতে চায়? আর কথা কয় না, মরতে চায় নাকি কেউ? এক বেচারা ও কুলিগিরি করে, কুলিগিরি। হাকিমুল উম্মত থানভীর কিতাবের মধ্যে ঘটনা আছে, কুলিগিরি করে, কুলিগিরি। এখন বোঝা বহন করতে করতে মাথা খারাপ, তো মনের দুঃখে কয় আজরাইল আমারে দেয় না, আজরাইলে আমারে দেখে না,
আমার নিয়ে যাইলেই তো হয়। এলাকার মধ্যে কিছু পোলাপান আছে দুষ্ট টাইপ, প্রত্যেক এলাকাতে আছে, আপনাদের এলাকা তো আছে। আর কথা কয় না তো এই চেহারা টেহারা পরিবর্তন কইরা ওই যে গাছের নিচে আইসা প্রায় প্রতিদিন তার মাথার বোঝা এটা ফালায়, এনে ফালাইয়া একই কথা, আজরাইল কি আমারে দেয় না? ওইখান থেকে এখন চেহারা টেহারা পাল্টায় ফেলাইছে, উল্টা পাল্টা জামা পড়ছে, মোস্টোস বড়, বিকট চেহারা, আস্তে আস্তে নামতে আছে, আগে রশি ফেলাইছে, তারপর নিজের নামতে আছে, উপর দিকে তাকাইয়া দেখে যে আজীব এক চেহারা। জিজ্ঞেস করলো যে আপনি কে? ডরে কয় আপনি কে? আমি আজরাইল। কি কয়? এতরে আজরাইলের মতো মনে হয়। আপনি আমার কথা বুঝতেছেন না? ওরে দেখতে আজরাইলের মতো মনে হয়, চেহারা চেঞ্জ করে বলাইছে। তো কি লেগে আছেন? কনা তুমি প্রতিদিন আমারে ডাকো, আজরাইলে আমারে দেয় না, এই জন্য আমি আগের থেকে এখানে এসে বসে রয়েছি তোমার রু নিবার লেগে। এমন কি কয় শুনবেন না? এখন কয় ডাকছি তো হইলো আমার বোঝাটা আমার মাথায় উড়াই দিলেন। আমার কথা বুঝেন? হ্যাঁ, ডাকছি আমার বোঝা মাথায় উড়াই দিবার লেগে, আমার রু নিবার লেগে না। আমার বক্তব্য হলো সবাই মরতে চায় না, মানে কেউ মরতে চায় না। হ্যাঁ, যাদের সাথে আল্লাহ পাকের ইশক আর ভালোবাসার মহব্বত আছে তারা কয় যে আল্লাহ গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহবা। আগামীকালকে বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীদের সাথে সাক্ষাৎ হবে। খুশি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। খুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খুরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। হাফেজ ইরাকি বলেন ওই দিনটা আমার জন্য সুস্বাগতম, মোবারক দিন, যে দিন আমি বিরান ভূমিতে যাব আমার বন্ধুর সাক্ষাতে। মানে খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। মনের শান্তি এখানে যাবে। নজর করদম কে কর আয়াত বসর জি গমে রুজে, তাদর এক মায়ে কাতা সাদা ও গজল খাবে রওয়াম, তাদরে মায়ে কাতা সাদা ও গজল খাবে রওয়াম। আমি মান্যত করছি যেদিন আমার রবের কাছে আমি যাব ওই দিন গজল বলতে বলতে যাব। আপনাদের কাছেই নিকটেই হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের 3 দিন 4 দিন আগ থেকে এই শেরগুলা হাফেজ ইরাকির শেরগুলো উনি পড়তেন। এই ঘটনাটা আমি শুনছি আমার বুখারী শরীফের উস্তাদ মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা, আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে এই জন্য খুশি। বন্ধুকে সিদ্দিক আকবর, বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালের কথা, বন্ধুকে ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, আলী মুরতাজা, সাহাবে কেরাম হলে বন্ধু। কথা কয় না?
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফাঁকে ফাঁকে মনের ভিতরে একটা খুশি কাজ করে, মরবো তো কি হবে, আল্লাহ পাকের দয়ায় হযরত কাসেম নানুতুবির সাথে সাক্ষাৎ হবে, গঙ্গুহির সাথে সাক্ষাৎ হবে, হযরত হাজী এমদাদুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমার শায়েখ উস্তাদ মুরব্বিদের সাথে সাক্ষাৎ হবে, দারুন দেওবন্দের আকাবিরদের সাথে সাক্ষাৎ হবে, ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হবে, ইমাম মুসলিমের সাথে তিরমিজির সাথে সাক্ষাৎ হবে। খুশি কি খুশি না? আরে কথা কয় না কেন? এই তোরা কিন্তু খুশি না, কারণ দরকার ছিল তোদেরও খুশি হওয়ার। তোরা মরবি তো শেখ মুজিবের সাথে সাক্ষাৎ হবে, মরবি তাজউদ্দিনের সাথে সাক্ষাৎ হবে, মরবি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ হবে, মরবি এরশাদের সাথে সাক্ষাৎ হবে, কিন্তু তোরা জানো সেদের অবস্থা খারাপ, তোমার অবস্থা খারাপ। আপনারা আমার কথা বুঝেন, এই জন্য তারা মৃত্যুকে বড় ভয় পায়। আমরা মৃত্যুকে আল্লাহর রহমতে অতটা ভয় পাই না যতটা ভয় তোমরা পাও। মানুষের কমন চাহিদা চারটি, একটা হলো সবসময় বেঁচে থাকা, আরেকটা হলো সবসময় যুবক থাকা, আরেকটা সবসময় সুস্থ থাকা, আরেকটা সবসময় শান্তিতে থাকা। এই চারটা একসাথে জান্নাতে পাওয়া। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? এই বুয়া কি শখে বুয়া হইছে? কথা কয় না? এটা কি বুয়া কি শখে হইছে নাকি? আর পারে না দেখিয়া বুয়া হয়ে গেছে। দাঁত কি শখে ফালাইছে? পড়ে গেছে। হ্যাঁ, বাজি পড়ে গেছে, বাজি পড়ে গেছে। কেউ কি ইচ্ছাকৃত অসুস্থ হয় নাকি? বলেন না, কেউ কি ইচ্ছাকৃত অসুস্থ হয়? কেউ ইচ্ছাকৃত অসুস্থ হয়, কেউ ইচ্ছাকৃত মরতে চায় না, কেউ ইচ্ছাকৃত বিপদে পড়তে চায় না। এই চারটা জিনিস পাওয়া যায় কোন জায়গায়? বলো না কোন জায়গায়? জান্নাতে। এই চারটা একসাথে পাওয়া যাবে ইনশাআল্লাহ। খুশি না বেজার আপনারা? আরে আর মরবেন না জান্নাতে। খুশি না বেজার? জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে জবা করা হবে দুম্বার আকৃতিতে, বেড়ার আকৃতিতে, কালো সাদা মিশ্রিত রং। জবা করবেন সাইয়েদনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, মৃত্যুটাকে জবা করবেন সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরহের মধ্যে বলছেন, ওইখানে কারণ বলছেন হযরত রহমাতুল্লাহ, এটা ওনার নিজের থেকে কারণ বলছেন, আর মূল বক্তব্য হলো হাদিস শরীফ। বলবেন ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াশরাইবুন ইয়ানি ইয়ারফাউনা রুউসাহুম, মাথা উঠাবে। ও জাহান্নামীরা, ফায়াশরাইবুন ইয়ানি ইয়ারফাউনা রুউসাহুম, মাথা উঠাবে। তখন ঘোষণা করবে খুলুদ বিলা মউত, সব সময় জীবিত থাকবে আর মরবে না। রাসূল বলছেন যদি মৃত্যু থাকতো জান্নাতীরা এই ঘোষণার পরে খুশিতে মারা যেত। রাসূল বলছেন যদি মৃত্যু থাকতো তাহলে জাহান্নামীরা এই ঘোষণায়, এই জাহান্নামীরা দুঃখে আর কষ্টে মারা যেত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা শোনানো হবে, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়া ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসতামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবআসুনা আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। ঘোষকে ঘোষণা করবে আর তোমরা জান্নাতে মরবে না, সব সময় জীবিত থাকবে, সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না, সব সময় সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না।
সব সময় শান্তিতে থাকবে, আর কখনো অশান্তি আসবে না। এরপরে হুজুর তেলাওয়াত করছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। প্রত্যেকটা নফস, কোন নফস জানবে না তাদের জন্য চোখের ঠান্ডক হিসেবে কি রেডি করে রাখা হয়েছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য গোপন করে কি রাখা হয়েছে চোখের ঠান্ডক। মালা আইন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন যুকরা মিন বালহিমাত কুলতুম আলাইহি। কি যে রেডি করে রাখা হয়েছে, কোন নফস, কোন আত্মা, জিবরাইল, মিকাইল, পয়গম্বররাও জানেন না। এইখানে উম্মতের উলামায়ে কেরাম বইলাই ফেলবে, হুজুর না মেরাজে গেছেন তো দেখছেন তো জান্নাত। আমি বলবো হুজুর যেই রোডে গেছেন সেই রোডের গুলো দেখছেন, পুরোটা দেখেন নাই। আল্লাহ নিজে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। নাকেরা তাহাতার নফি নাকরা আসলে উমুমের ফায়দা দেয়, ইস্তিগরাকের ফায়দা দেয়। ফালা তা'লামু নাফসুন, নফসু মুহাম্মদ, নফসু জিবরাইল, নফসু মূসা, নফসু ঈসা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সব সময় জীবিত থাকবে আর মরবে না, সব সময় সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না, সব সময় যুবক থাকবে আর বুড়ো হবে না, সব সময় শান্তিতে থাকবে আর অশান্তি হবে না। 15, 16, 17 বছর ক্ষমতার মধ্যে ছিল, প্রতিনিয়ত শান্তির মধ্যে ছিল। না জানি কোন সময় হেফাজতের মুরব্বিরা আন্দোলন করে ক্ষমতার থেকে সরায়, না জানি বিএনপি ওয়ালারা ক্ষমতার থেকে সরায়, না জানি আওয়ামী লীগ ওয়ালারা ক্ষমতার থেকে সরায়, আরে না জানি ছাত্ররা ক্ষমতার থেকে সরায়। চিন্তার বাইরে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আল্লাহ ক্ষমতার থেকে সরাইয়া দিছে। ফাঁকে ফাঁকে এদিন কই আমরা করে সেতাই বেললাই, নাহলে এদিন আমার আজকের আলোচ্য বিষয়। আপনারা তারপর এই সমস্ত ওয়াজ পছন্দ করেন, আমি নিজে এই সমস্ত ওয়াজ পছন্দ করি না। আমি এই সমস্ত ওয়াজ পছন্দ করি না। কাকে ভয় করো? কাকে ভয় করো? হেরা হেদের কাম। আপনারা এই বয়সে আরো খারাপ আছে। হ্যাঁ আমি জানি তো, পোলাপানের বয়সে আপনারা আরো খারাপ আছে। আল্লাহ সবাই ভালো করে দেন, এই ছেলেগুলারও ভালো করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন থেকে আসার টাইমে বেলালকে বলেছিল আজান দিবেন লাগে, এখন পোলাপানে আজানের ব্যঙ্গ করে দিছে দৌড়ানি। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে না, সাহস করে দাঁড়ায় রয়েছে, দৌড়ে আনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার জি হইছে, তার জি কইতে চায় হুজুর রাসূল সাবিদের বলছে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। এটা মুখ দিয়া বাইরে না, পরে আচ্ছা বাইরে আবার কম, এইভাবে চাইবা। এর বরকতে আল্লাহ আবু মাহজুরের ইসলাম দান করছে। পরে আবু মাহজুরের মক্কা শরীফের মুয়াজ্জিন বানাই দিয়েছে। হযরত আত্তাব বিন উসাইদ কে ইমাম বানাই দিয়েছেন, আবু মাহজুরের মক্কার ইমাম বানাই দিয়েছেন। এই যেগুলা বাইরে এরকম করতে আছে, আল্লাহ এদেরকে আবু মাহজুরের মতো কবুল করবে। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, কারে ভয় করো? বলেন কারে ভয়? বুঝছেন তো? ওই ভয় বুঝছেন? ভয় মানে কি নামাজ পড়া না নামাজ ছেড়ে দেওয়া? এই ভয় মানে কি নামাজ ছেড়ে দেওয়া না নামাজ ধরা? ঘুষ খাওয়া না ঘুষ ছেড়ে দেওয়া? সুদ খাওয়া না সুদ ছেড়ে দেওয়া? বিড়ি সিগারেট খাওয়া না বিড়ি সিগারেট বন্ধ করা? দাড়ি শেভ করা না দাড়ি রাখা? এটা হলে ইত্তাকুল্লাহ। লাভ কি? 4টা নেয়ামত পাওয়া যায় জান্নাত। জান্নাতে গেলে লাভ কি? 4টা নেয়ামত পাওয়া যায়। এরপরে যে এই কথাটা গুরুত্বপূর্ণ সেটা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা
তোমরা সাদিকিনদের সাথে থাকো। কার সাথে বলেন বলেন, কার সাথে? সত্যবাদীদের সাথে থাকো। তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে যাদের নিয়ত সত্য, কথা সত্য, কাজ বাস্তবসম্মত, এই হলো সাদিকিন। কথা সত্য, নিয়ত সত্য, কাজ বাস্তবসম্মত, শরীয়ত যেমনি বলে এমনি, এটা হলো সত্যবাদী। আমি বুঝাইতে পারি এই আয়াত ও তেলাওয়াত করে ফিসাবেরা ফির মুরিদের ওয়াজ করে, কথা কয় না যে আমার নামও মনো ফিরে কামে লিখছে নাকি? আরে আল্লাহ রে, পাইছে কয় আরে ফিরে কামে। গঞ্জে বক্সে ফয়জে আলম মজহরে নূরে খোদা, গঞ্জে বক্সে ফয়জে আলম মজহরে নূরে খোদা, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा, नाक सारा पीर कामिल कामिलारा रहनमा। ए आयात তেলাওয়াত করে ফিসাবরা ফির মুরিদের ওয়াজ করে। আমি এই আয়াত ফির মুরিদের ওয়াজের লাগি তেলাওয়াত করি নাই, আমি তেলাওয়াত করছি দুইটা বিষয় বুঝাইবার জন্য। একটা হলো তাকওয়া, এটা কি? কাকে ভয় করো? বলেন কাকে ভয় করো? এবারে আল্লাহ বলেন ভয় পাওয়া যাবে কই? চলো আমরা সবাই শেখ হাসিনার কাছে যাই, এখানে আল্লাহর ভয় পাওয়া যাবে। চলো আমরা সবাই অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে যাই, ভয় পাওয়া যাবে। হ্যাঁ, আরো 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 ওদের কাছে যাই, চলো ভয় পাওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাইতে হইলে যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে থাকতে হবে। যাদের কথা আর যাদের কাজে আর যাদের নিয়তের মধ্যে মিল আছে তাদের সাথে থাকো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন কওলান, সাদিকিন ইতিকাদান, সাদিকিন ফি'লান। কথা সত্য, নিয়ত সত্য, কাজও বাস্তবসম্মত, এই হলো সাদিকিন। আয়াতের শানে নজুল আছে, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি রে বাবা? ফাঁকাটা দেশ না কি রে? গরম লাগতে আছে, বুঝুস না? তোরা তো সিল্লে আছেন না, আমি তো সিল্লাইতে আছি। এইখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে সোজা করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছে, মানে হুজুর গেছেন প্রস্তুতি নিয়ে, এটা হলো তবুকের যুদ্ধ। যেখানে যাইতে 15 দিন লাগছে, আসতে 15 দিন লাগছে, মাঝখানে 20 দিন ছিলেন, মোট 50 দিন। তবুকের যুদ্ধ 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে এখানে গেছেন। সূরা আলফিয়ার মধ্যে আল্লাহর বান্দায় বলছেন যে 70,000, যাও 70,000 বাদ দেন, 30,000। ওইখানে অনেকজন যান নাই, কিছু আছে ডাইরেক্ট মুনাফিক, এরা যায় নাই। আর এর মধ্যে 10 জন ছিলেন মুসলমান, তার মধ্যে 7 জন নিজেদের শাস্তি নিজেরা দিয়েছেন, মসজিদে নববীর সাথে ফিলারের সাথে হাত মেজে রাখছেন। আর 3 জন হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন। কয়জন? এই কয়জন? এই 3 জন। ওনারা নিজের শাস্তি নিজে দেন নাই, বলছেন আল্লাহ রাসূল আমরা আসলে ইচ্ছাকৃত যাই নাই, অলসতা করে ইচ্ছাকৃত যাই নাই, এখন আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা, যা সিদ্ধান্ত সেটা আমরা মানব। তো সিদ্ধান্ত যা হয়েছে পরে হিসাব করে দেখা গেছে এমনারা 50 দিন আরামে ছিলেন, হুজুরা সাহাবায়ে কেরাম 50 দিন সফরে আপ ডাউনে কষ্ট করছেন, 50 দিন এদের সাথে সাহাবায়ে কেরামের কথা বলবো। ওয়াজাদু মা আমিলু হাজরা, যেমন কর্ম তেমন বল। হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক, বিশেষ করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাকে বুখারী শরীফের কিতাবুল মাগাজি, কিতাবুত তাফসীরের মধ্যে লম্বা আলোচনা করছেন।
ফাইন করে। ওনাদেরকে কেন্দ্র করে এই আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে। ওয়ালা সালাতাতিল্লাযীনা খুল্লিফু থেকে এদিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও মুমিনরা, ও ঈমানদাররা, ও আল্লাহর বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় অর্জনের জন্য সাদিকিনদের সাথে থাকো। উদ্দেশ্য হলো হেলাল, তুমি মদিনায় থাকলে কেন? উমাইয়া ইবনে মুরারা ইবনে রবি তুমি মদিনায় রইলে কেন? হেলাল ইবনে উমাইয়া তুমি কেন মদিনায় রইলা? কাব ইবনে মালিক তুমি কেন মদিনায় রইলা? ভালো ভালো মানুষগুলো তো তবুকে চলে গেছে, এদের সাথেই থাকতাম, রাসূলের সাথে থাকতাম, আবু বকরের সাথে থাকতাম, ওমরের সাথে থাকতাম, ওসমানের সাথে থাকতাম, আলীর সাথে থাকতাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, তাহলে এই সত্যবাদীর সোহবতের বরকতে তোমাদের মধ্যে তাকওয়া আসতো। আমি বুঝাইতে পারি না এই কথা, কথা এটা আপনারা বুঝছেন নি? না যে না, এটা বুঝেন নাই। ও ভাই, ভালো মানুষের সাথে চললে কি ভালো অভ্যাস আসবে না খারাপ অভ্যাস? হ্যাঁ, ভালো মানুষের সাথে চললে কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? আর খারাপ মানুষের সাথে চললে কি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক সহ, যদিও আয়াতের ইবারাতুন নাস হলো এই তিনজন, কিন্তু এই আয়াতের দালালাতুন নাস বলেন, ইক্তিজায়ে নাস বলেন, ইশারায়ে নাস বলেন, এর মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষ আছে যে তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। কথা কয় না কেন? কার সাথে? সমাজের ভালো মানুষের সাথে চলো। আমার এখন বক্তব্য হলো সমাজের ভালো মানুষের সাথে আমরা চলবো তো ইনশাআল্লাহ? কে কে চলবো হাত তুলে দেখেন না। আপনার এলাকার ভালো মানুষ যে তার সাথে চলবেন। এলাকার মধ্যে ভালো মানুষ পছন্দ না হলে পটিয়া মাদ্রাসায় চলে যাবেন। যদি পটিয়া মাদ্রাসায় ভালো মানুষ পছন্দ না হয় তাহলে জমি জিরি চলে যাবেন। জিরি যদি পছন্দ না হয় তাহলে বাবুনগর চলে যাবেন। বাবুনগর যদি পছন্দ না হয় তো হাটাজারি চলে যাবেন। হাটাজারি যদি পছন্দ না হয় তো নানুপুরি চলে যাবেন। খারাপ মানুষের সাথে চলা যাবে না, ভালো মানুষের সোহবতকে ছাড়া যাবে না। কথা কয়, খারাপ মানুষের সাথে চলা যাবে না, ভালো মানুষের সোহবতকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ দানা খেলাফে তখমিনায় হারচে বাওয়াদ জে জবর কদর, দানা খেলাফে তখমিনায় হারচে বাওয়াদ জে জবর কদর, আছে কে কাস্তায় ধরো হেন্তা যে হেন্তা যাও যে যাও, আছে কে কাস্তায় ধরো হেন্তা যে হেন্তা যাও যে যাও। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। তাহলে সাহাবী রাসূল কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিকে বলছেন সত্যবাদীদের সাথে থাকো। তাইলে আপনি আর আমি কে? তাইলে আমাদেরকেও তো এই কথাই বলা হচ্ছে সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। এই স্কুল কলেজের পোলাপানের এই পরিবর্তন কেন? আমার তো মনটাই বলে ভালো মানুষের সোহবতের বরকত। কথা কয় না? ভালো মানুষের সোহবতের বরকত। আপনার ছেলে হঠাৎ করে আপনার সামনে আসছে, ও তার শার্টের থেকে সিগারেটের গন্ধ। আপনি বলছেন, বলেন কি রে বাবা তুই কি সিগারেট খাইছিস? কয় না। তো সিগারেটের গন্ধ কেন? ছেলে বলে যে বাবা ওই যে ওরা সিগারেট খাইছে তো ওদের সাথে বসছিলাম এই জন্য সিগারেটের গন্ধ। বইলি কেন? তুই এখানে বসলি কেন? আরেকজনের শরীরের থেকে আতরের গান। আপনি জিজ্ঞেস করলেন কিরে বাবা কি আতর লাগাইছিস? লাগাই নাই, লাগাই নাই।
ওই যারা আতর লাগাইছে এদের কাছে বসছি। খেয়াল করেন, যারা আতর লাগাইছে তাদের কাছে বসছি। ওই জন্যই তো, তাহলে আতরের ওয়ালার সাথে বসলে, আতর ওয়ালার সাথে বসলে শরীরের থেকে আতরের গ্রাম লাগে, কথা কয় না? আর বিড়ি খাওয়ানো ওয়ালার সাথে বসলে শরীরের থেকে বিড়ির গন্ধ বাইরে, কথা কয় না? এবার আপনারা বলেন, আমরা বিড়িওয়ালার সাথে বসবো না আতর ওয়ালার সাথে বসবো? যাদের সাথে বসলে আর চললে দিন নষ্ট হবে এদের সাথে চলবো না, যাদের সাথে চললে আল্লাহ পাকের ভয় ভীতি, রাসূলের সুন্নতের ইত্তেবা আসবে তাদের সাথে চলবো। কি রে বাবা, লাগে না আমার কথা? আমি নিজেও বুঝি না। হ্যাঁ, যাদের কাছে বসলে রাসূলের সুন্নতের অনুসরণ করতে ভালো লাগবে এদের সাথে বসবো না উল্টা পাল্টার সাথে? কোনটা? হ্যাঁ, কোনটা ভালো? আরে আল্লাহ কেমনে বুঝাইলে জানি বুঝবো, আল্লাহ ভালো জানে। আমার শাইখ মুর্শিদ উজাইর হযরত রাহমাতুল্লাহ বলতেন, কেমনে বুঝামো, কারে বুঝামো, কে জানি বুঝবো, বুঝেনি জানি কথা। এই আমি তো ভালোই আছি, আমার আপনারা অত বেশি পাগল টাগল করেন না। হযরতের বয়ান শুনলে তো আপনারা কইতেন যে পাগলিটা করতে আসি। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সোহবতে থাকার তৌফিক দান করেন, ভালো মানুষের সংস্পর্শে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যুবকদের এই পদক্ষেপকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন, আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ কামিয়াব করবে। দোস্তরা, আমি আর সময় দিতে পারতেছি না আপনাদের, আল্লাহ নিলে আমি ওইখান থেকে থেকে চট্টগ্রাম থেকে বাসে আবার ঢাকা যাব, সময় কমে গেছে, একটু ক্ষুধাও লাগছে, একটু খানা দানা খামো, তারপরে যাবো ইনশাআল্লাহ। আমার নসিহতের একদম সার নির্যাস হইল, আমরা সমাজের ভালো মানুষগুলোর সাথে চলি। এটা পারবেন নেই? এটা পারবেন? কে কে পারবেন হাতে দেখেন। তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ আপনি নষ্ট হবেন না, আপনি নষ্ট হবেন না। আপনি উলামায়ে কেরামের সাথে চলবেন। আপনার উলামায়ে কেরামের বহুত বদনাম আছে, একদম নিজেরা কথা বলতে আছে। উলামায়ে কেরামের বহুত বদনাম আছে, কিন্তু উলামায়ে কেরাম গুনাহ কম করে আমাদের চাইতে না বেশি করে। বুঝে শুনে কথা বলবে, বুঝে শুনে কথা বলবেন। এই লাঠিটা মাহফিলে নতুন এনেছি, বুঝে শুনে কথা বলবে। না এটা কিন্তু আর মাহফিল আনিনি আমি, 8-9টা আছে, তার মধ্যে এটা একটা। উলামায়ে কেরাম গুনাহ কম করে না বেশি করে? হ্যাঁ, আচ্ছা, উলামায়ে কেরাম নেক কাজ বেশি করে না কম করে? আমাদের তুলনায় উলামায়ে কেরাম সওয়াবের কাজ বেশি করে না কম করে? আচ্ছা, আমাদের তুলনায় উলামায়ে কেরাম গুনাহ বেশি করে না কম করে? তাহলে সমাজের ভালো মানুষ কি আমরা না উলামায়ে কেরাম? এটার সাথে কি আপনারা একমত? কে কে একমত হাত তুলে দেখেন। এবারে নারায়ে তাকবীর দিয়ে একটু দাঁড়ান তো, আল্লাহু আকবার করে দাঁড়াই, এবার বসেন, দাঁড়ান, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কে বসেন না, আমার তো বাস ধর্ম লিখবেন কইলেও বলি আল্লাহু আকবার কে আবার দাঁড়ান। সুবহানাল্লাহ কে আবার বসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।